আরো জানাতে আমাদের সঙ্গে সাতক্ষীরা এবং ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী। শুরুতেই যাচ্ছি সাতক্ষীরা, সেখানে আছেন নাজমুল শাহাদাত। নাজমুল, প্রথমেই জানতে চাই যে ভাঙন এলাকার বাসিন্দাদের এখন কি অবস্থা দেখছেন, আর পাশাপাশি আরেকটু জানাবেন যে তারা কি কোনো সহায়তা পেয়েছে? পয়েন্টে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এর ফলে ওই সকল এলাকার যে সমস্ত মানুষেরা কিন্তু একটু বেশি পেয়ে ফেলছে। বিশেষ করে গতকালকে আপনার আবহাওয়া অধিদপ্তর একটা তথ্য দিয়েছে যে ভারী থেকে অতি ভারীর একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাতক্ষীরাতে, সহ খুলনা বিভাগ সহ অন্যান্য জায়গাতে। এখন আমি যদি আপনাকে সীমান্তবর্তী নদীর কথা বলি, সেখানে কিন্তু শত শত পরিবার কিন্তু তাদের ঘর বাড়ি বসত বাড়ি হারিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো প্রকার সরকারিভাবে সহায়তা সহায়তা পায়নি। ধন্যবাদ নাজমুল, আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। এবার চলে যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন নজির আহমদ রতন। রতন, প্রথমেই জানতে চাই যে ফেনীর বাঁধগুলোর এখন কি অবস্থা দেখছেন, আর এছাড়া সেখানে বন্যার কোনো সম্ভাবনা দেখছেন কিনা এই বিষয়টিও জানাবেন। হ্যাঁ জি, বিলাসী, ফেনীর বাঁধগুলো কিন্তু এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং আবহাওয়া অফিসের যে শঙ্কা করেছেন ফেনীতে ও বন্যার যে সম্ভাবনা রয়েছে সেটি জানিয়েছেন। তবে মুহুরী নদীর পানি কিন্তু এখনো বিপদসীমার 2.15 মিটার নিচ দিয়ে, বিপদসীমার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে, সেটি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। তবে এলাকাবাসীর যে 24-এ যে বন্যার যে ক্ষয়ক্ষতি হয়েছিল 3 উপজেলা ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাই, সেই ক্ষয়ক্ষতি কিন্তু তারা এখনও কাটিয়ে উঠতে পারেননি এবং তারা কিন্তু খুব আতঙ্ক অবস্থায় রয়েছেন যে যে কোনো মুহূর্তে যদি আবারও বাঁধ ভেঙে যায় তারা কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়বেন। আবহাওয়া 24 ঘন্টায় ফেনীতে যে বৃষ্টিপাত হয়েছে সেটা 53 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা আবহাওয়া কর্মকর্তা মুজিবুর রহমান জানিয়েছেন যে মৌসুমীর বায়ুর প্রভাবে ফেনীতে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং তিনি জানিয়েছেন যে পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি কিন্তু বেড়ে যেতে পারে এবং যদি এই নদীগুলোর পানি বেড়ে যায় তাহলে কিন্তু পার যে বাঁধ রয়েছে 128 কিলোমিটার, এই নদীগুলো সেখানে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গত বছরও যে বন্যায় মুহুরী নদী বাঁধের 42টি স্থানে ভেঙেছিল এবং স্থানীয়রা জানিয়েছেন যে বাঁধগুলো যে মেরামত করা হয়েছে তবে মজবুত করে মেরামত করা হয়নি। তারা শঙ্কা প্রকাশ করছেন যে এই বাঁধগুলো আবারও ভেঙে তারা বন্যায় কবলিত হতে পারেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছি। তারাও বলছেন যে একনেকে এবারে একটি যে পাশ হয়েছে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের, সেটি যদি নির্মাণ হয় তাহলে কিন্তু মুহুরী, কহুয়া এবং সিলুনিয়ার যে নদীগুলোর বাঁধ তারা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই 3 উপজেলার বাসিন্দারা একটু স্বস্তি হিসেবে পাবেন। তারা বলছেন যে এই বাঁধ নির্মাণের আরও 5 বছর স্থায়ীভাবে অর্থাৎ সময় লাগতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু এলাকাবাসী শঙ্কায় রয়েছেন। পানি আপনি দেখতে পাচ্ছেন যে আমি ক্যামেরার মধ্যে দেখাচ্ছি, পানি বাড়ছে, মুহুরী নদীর পানি কিন্তু অব্যাহতভাবে বাড়ছে। যদি আমরা সকাল ভোর থেকে কিন্তু ফেনীতে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, তবে যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু নদীর বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এই জেলা প্রশাসন যেটি তথ্য জানিয়েছেন, তারা এই বাঁধ ভেঙে যাওয়ার অর্থাৎ বন্যার আগাম প্রস্তুতি নিয়েছেন এবং স্বেচ্ছাসেবীদের সংগঠনগুলোকে তারা প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং যে আশ্রয় কেন্দ্রগুলোকে তারা প্রস্তুত রেখেছেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর যে বন্যার যে আশঙ্কা করছেন স্থানীয়, তার সবশেষ তথ্য। ধন্যবাদ রতন।